মাইগভ প্ল্যাটফর্মে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের আর্থিক অনুদান সংক্রান্ত সেবায় আবেদন করার জন্য প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার যেকোনো ওয়েব ব্রাউজার থেকে mygov.bd লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর মাইগভ প্ল্যাটফর্মের ডান দিকে রেজিস্ট্রেশন নামক বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার নাম এবং মোবাইল নম্বর দিতে হবে। এখানে মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ ব্যাংক-বেস শিক্ষা জরিপ 2025 অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর টাইপ করতে হবে। নাম এবং মোবাইল নম্বর টাইপ করার পর রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে আগত 6 সংখ্যার ওটিপিটি এখানে টাইপ করুন। রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপি লেখার পর সাবমিট করুন বাটনে ক্লিক করুন। সাবমিট করুন বাটনে ক্লিক করার পর আপনাকে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ডে অন্তত একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা এবং একটি বিশেষ অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করার পর পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করুন। এরপর আপনি একটি অভিনন্দন বার্তা পাবেন। এরপর লগইন করুন বাটনে ক্লিক করুন। লগইন করুন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। মাইগভ প্ল্যাটফর্মে লগইন করার পর মাইগভ হোম পেজের ডান পাশে আপনার নাম দেখতে পাবেন। আপনার নামের উপর ক্লিক করার পর প্রোফাইল বাটনে ক্লিক করবেন। প্রোফাইল বাটনে ক্লিক করার পর প্রথমেই প্রোফাইলের আপনার সাধারণ অংশ পূরণ করার পর হালনাগাদ করুন নামে বাটনে ক্লিক করতে হবে। হালনাগাদ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রোফাইলের বাম পাশে শিক্ষক প্রোফাইল নামক বাটনে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। শিক্ষক প্রোফাইল যাচাই করুন বাটনে এখানে আপনার ব্যাংক-বেসের শিক্ষা জরিপ অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এরপর আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বারটি এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। দাখিল করার পর আপনার টিচার প্রোফাইল ভেরিফাইড হবে এবং সাকসেসফুলি সেভড হবে। এরপর আপনার প্রোফাইলের ডান উপরের দিকে শিক্ষক প্রোফাইল নামে একটি অংশে আপনার শিক্ষা সংক্রান্ত বা শিক্ষক প্রোফাইলের তথ্যগুলো দেখতে পাবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার সাধারণ তথ্য প্রোফাইলে হালনাগাদকরণ এবং শিক্ষক প্রোফাইল যাচাই করার পর মাইগভ প্ল্যাটফর্মের হোম বাটন থেকে হোম পেজে যেতে পারবে, অথবা মাইগভ পেজে নতুন করে লগইন করার পর সেবাটি অনুসন্ধান করতে হবে। সেবাটি অনুসন্ধান করার জন্য মাইগভ প্ল্যাটফর্মের ঠিক মাঝ বরাবর সেবা অনুসন্ধানকরণ বাটনে সেবার নাম লিখে অনুসন্ধান করতে পারবে, অথবা মাইগভ হোম পেজে ডান পাশে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কর্মচারী, শিক্ষার্থীদের আর্থিক অনুদান ট্যাবে ক্লিক করে কাঙ্ক্ষিত সেবার লিস্ট দেখতে পারবে। কাঙ্ক্ষিত সেবার থেকে যে সেবাটিতে আবেদন করতে ইচ্ছুক সেই সেবায় ক্লিক করবে। সেবায় ক্লিক করার পর সেবা সংশ্লিষ্ট তথ্য পেজ প্রদর্শিত হবে। সেবার প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্দেশনা এখানে দেখা যাবে। সকল কাগজপত্র এবং নির্দেশনা সঠিকভাবে পড়ার পর আবেদন করুন বাটনে ক্লিক করবে। আবেদন করুন বাটন ক্লিক করার পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান একটি অনলাইন ডিজিটাইজ আবেদন ফর্ম দেখতে পাবে। আবেদন ফর্মে প্রথমে প্রাপক অফিস সিলেক্ট করতে হবে। প্রাপক অফিস সিলেক্ট করার জন্য বাছাই করুন বাটন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সিলেক্ট করতে হবে। এরপর শিক্ষক তার ব্যক্তিগত তথ্য এবং প্রতিষ্ঠানের তথ্য দেখতে পাবে, তার মোবাইল নম্বর, প্রতিষ্ঠানের EIN নম্বর, শিক্ষকের নাম এবং অন্যান্য তথ্য। এ পর্যায়ে শিক্ষক তার যে শিক্ষার্থীর জন্য বা আবেদনকারীর জন্য আবেদন করে দিতে যাচ্ছেন তার নাম এবং অন্যান্য তথ্য দিতে হবে। আবেদনকারীর তথ্য যেখানে বাংলা প্রয়োজন সেখানে বাংলায় লিখতে হবে, যেখানে ইংরেজিতে লিখতে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে ইংরেজিতে লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখ সিলেক্ট করার জন্য ক্যালেন্ডার বাটনে ক্লিক করে এখানে ফেব্রুয়ারি 2026 এর উপরে ক্লিক করতে হবে। এরপর শিক্ষার্থীর জন্ম সালটি ব্যাক বাটন থেকে সিলেক্ট করতে হবে। এরপর শিক্ষার্থীর জন্ম মাসটি সিলেক্ট করতে হবে। এরপর তার জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে। এই পর্যায়ে শিক্ষার্থীর অন্যান্য তথ্য দেওয়ার পর এখানে মোবাইল নম্বর ইংরেজিতে দিতে হবে।
মোবাইল নম্বরটি অবশ্যই নগদ রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিগত মোবাইল নম্বর হতে হবে। মার্চেন্ট বা এজেন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না। মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে ইংরেজিতে ইনপুট দিতে হবে। এখানে বাংলায় ইনপুট দেওয়া হলে নেওয়া হবে না। ইনপুট দেওয়ার পর আপনার মোবাইল নম্বরটি নগদ রেজিস্ট্রেশনকৃত হলে মাইগভ প্ল্যাটফর্মে সঠিকতা যাচাই করে ভ্যালিডেট করে দেওয়া হবে। শিক্ষার্থীর অন্যান্য ইনফরমেশন, তার শারীরিক বা মানসিক অক্ষমতা বা অন্যান্য কোনো বৃত্তি পেয়ে থাকলে সে সংক্রান্ত ইনফরমেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। শিক্ষার্থীর অন্যান্য তথ্য সিলেক্ট করার পর নিচে সংযুক্তি সিলেক্ট করতে হবে। সংযুক্তি সিলেক্ট করার জন্য যে সংযুক্তিটি আপলোড করতে ইচ্ছুক সেই সংযুক্তির ডান পাশে সংযুক্তি আপলোড বাটনে ক্লিক করতে হবে। সংযুক্তি আপলোড বাটনে ক্লিক করার পর আবেদনকারীর ডিভাইসে যে লোকেশনে সংযুক্তিটি রয়েছে সে লোকেশনে যেতে হবে। এরপর সংযুক্তিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন বাটনে ক্লিক করার পর সংযুক্তিটি আপলোড দেখা যাবে এবং এখানে আই বাটনের মাধ্যমে সংযুক্তি দেখার সুযোগ রয়েছে। শিক্ষার্থীর সকল তথ্য এবং সংযুক্তি আপলোড করার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা রেজিস্ট্রার আবেদন করতে চাইলে আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করবে, অথবা খসড়া আবেদনটি সংরক্ষণ করে রাখার জন্য খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবে। এক্ষেত্রে মনে রাখতে হবে খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না। সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার জন্য আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করলে আবেদনটি প্রিভিউ দেখার সুযোগ থাকবে এবং সর্বশেষ আবেদন দাখিল করুন বাটনে ক্লিক করলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ হয়ে যাবে। আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার পর আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার ড্যাশবোর্ডে আবেদনটির বর্তমান অবস্থা দেখতে পাবে। ধন্যবাদ।